বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায় থেকে। আমরা এখানে 7টা বিষয় লিখে রেখেছি। আমরা এই 7টা বিষয় একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমত আমরা যেটা লিখে রেখেছি অঙ্ক। আমাদের অধ্যায়ের নাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো অঙ্ক আসলে কি? আমরা জানি যে গণিতে মোট 10টি প্রতীক ব্যবহৃত হয়। প্রতীকগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই প্রতীকগুলোকেই আসলে অঙ্ক বলা হয়। তাহলে গণিতে মোট 10টি প্রতীক ব্যবহৃত হয় 0 এবং 1 থেকে 9। এই প্রতীকগুলোকে আসলে কি বলা হয়? অঙ্ক বলা হয়। এখন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে এই যে 10টি প্রতীক যে আমরা এখানে দেখলাম, এই 10টি প্রতীকের ভিতরে 0 বাদে বাকি যে প্রতীকগুলো আছে এই প্রতীকগুলোকে কিন্তু আমরা সংখ্যাও বলতে পারি। তাহলে 0 বাদে বাকি সংখ্যা বা অঙ্কগুলো এবং এদের যে বড় অঙ্কগুলো আছে যেমন 10, 11, 12, 13, 14 ইত্যাদি, এই সবগুলো সংখ্যাকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। তো আমরা যদি এটা সংখ্যাটা বলতে যাই যে 0 ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। অখণ্ড বলতে যা খণ্ড না এই রকম সংখ্যা, ঠিক আছে? 11, 12, 14, 15 যেগুলোর ভিতরে কোনো দশমিক বিন্দু বা ভগ্নাংশ আকার থাকবে না। তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছে। এখন হচ্ছে সার্থক অঙ্ক। তো সার্থক অঙ্ক হচ্ছে এই যে গণিতে যে 10টা প্রতীক ব্যবহৃত হয় এই প্রতীকগুলোর ভিতরে 0 বাদে বাকি যে 9টা প্রতীক আছে 1 থেকে 9 এই প্রতীকগুলোকে আসলে সার্থক অঙ্ক বলা হয়। এরপর হচ্ছে অঙ্ক বা সংখ্যার স্বকীয় বা নিজস্ব মান। এখন আমরা জানি গণিতে মোট 10টা প্রতীক ব্যবহৃত হয়। এই 10টা প্রতীকের নিজস্ব মান আছে, ঠিক আছে? নিজস্ব এক একটা করে স্বকীয় বা নিজস্ব একটা মান আছে। যেমন 0 এর নিজস্ব মান হচ্ছে 0, 1 এর নিজস্ব মান 1, 2 এর নিজস্ব মান 2, এভাবে 8 এর নিজস্ব মান 8, 9 এর নিজস্ব মান 9। তো এগুলোই আসলে হচ্ছে স্বকীয় মান, নিজস্ব মান, ঠিক আছে? এখন হচ্ছে অঙ্কপাতন। অঙ্কপাতন আসলে কি? আমরা যখন কোনো একটা, এগুলোকেও তো আসলে অঙ্ক বলা হয়, সংখ্যাও বলা হয়। তো আমরা যখন 9 এর যে পরবর্তী বা বড় যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো যখন আমরা লিখি তখন কিন্তু আমরা হচ্ছে একটা অঙ্ক আর লিখতে পারি না, 2টা অঙ্ক লিখি অথবা 3টা, 4টা, 5টা ইত্যাদি, ঠিক আছে? আমরা একের অধিক অঙ্ক লিখি। তাহলে কোনো একটা সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে আসলেই অঙ্কপাতন বলা হয়। যেমন 212 আমরা একটা সংখ্যা লিখলাম, এখানে 3টা অঙ্ক ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? এ কারণে এটা হচ্ছে একটা অঙ্কপাতন। তাহলে কোনো একটা সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকেই আসলে কি বলা হয়? অঙ্কপাতন বলা হয়। তো এখন আমরা শিখবো হচ্ছে দশমিক বা 10 গুণোত্তর রীতি। তো দশমিক বা 10 গুণোত্তর রীতিতে মূল একটা বিষয়, সেটা হচ্ছে এই যে গণিতে যে 10টা প্রতীক বা অঙ্ক ব্যবহার করা হয় এই 10টা প্রতীক ব্যবহৃত হয় হচ্ছে দশমিক বা 10 গুণোত্তর রীতিতে। 10টা প্রতীক ব্যবহৃত হয় বলেই একে আমরা দশমিক বা 10 গুণোত্তর রীতি বলতে পারি। তাহলে মূল একটা বিষয় হচ্ছে 10টা প্রতীক ব্যবহৃত হয় বা অঙ্ক ব্যবহৃত হয়, এ কারণে এটাকে দশমিক বা 10 গুণোত্তর রীতি আমরা বলতে পারি। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে কোনো একটা সংখ্যা যখন আমরা লিখব সেই সংখ্যাটার সর্বাপেক্ষা ডান দিকের যে একক স্থানীয় অঙ্ক সেটা হচ্ছে তার নিজস্ব মান প্রকাশ করে, ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটা তার স্বকীয় মানের 10 গুণ প্রকাশ করে বা নিজস্ব মানের 10 গুণ, ডান দিক থেকে তৃতীয় অঙ্কটি তার দ্বিতীয় স্থানের মানের 10 গুণ বা স্বকীয় মানের শতগুণ প্রকাশ করে, ঠিক আছে? তো আমরা যদি একটু দেখি, যেমন এখানে আমরা লিখলাম হচ্ছে ধরেন 222 আমরা একটা সংখ্যা লিখলাম। এই যে সংখ্যাটা 2 সর্বাপেক্ষা ডান দিকের অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, 2 এর নিজস্ব মান হচ্ছে 2, ডান দিক থেকে যে দ্বিতীয় অঙ্কটা এটা হচ্ছে তার স্বকীয় মানের 10 গুণ প্রকাশ করবে। কি প্রকাশ করবে? ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটা তার স্বকীয় মানে 10 গুণ প্রকাশ করবে, ডান দিক থেকে তৃতীয় অঙ্কটা তার স্বকীয় মানের শতগুণ প্রকাশ করবে। যেমন আমরা 2 এর ক্ষেত্রে যেহেতু আমরা দশমিক বা 10 গুণোত্তর রীতি শিখতেছি, তো এটা 2 এর নিজস্ব মান বা নিজস্ব মান যে 2 সেটা আমরা আসলে কি পাবো? দেখেন এই সংখ্যার ভিতরে এই যে প্রথম যে অঙ্কটা 2, তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 গুণন, যেহেতু দশমিক বা 10 গুণোত্তর রীতি এ কারণে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 0। এখান থেকে 0 থেকে শুরু হবে 10 টু দি পাওয়ার 0, এরপরে দ্বিতীয়টা হবে 10 টু দি পাওয়ার 1, তৃতীয়টা হবে 10 টু দি পাওয়ার 2, এভাবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি পাই? তাহলে 2 গুণন আমরা জানি 10 টু দি পাওয়ার 0 এটার মান হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এখানে আমরা 1 লিখি, তাহলে 2 অক্ষে 2 হয়ে গেল। এরপরে দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 2 গুণন 10 টু দি পাওয়ার 1, ঠিক আছে? তাহলে 2 গুণন 10 টু দি পাওয়ার 1 মানে একটা 10 গুণন আকারে আছে। 10 টু দি পাওয়ার 1 কথাটার অর্থ হচ্ছে একটা 10 গুণন আকারে আছে। তাহলে এখানে 10 লিখলাম, তাহলে 2 আর 10, 10 দুগুণ কত? 20। এরপরে হচ্ছে তৃতীয় অঙ্কটা, তাহলে 2 গুণন তৃতীয় অঙ্কটার ক্ষেত্রে কি হবে?
10⁻² হবে। তাহলে 2 গুণন 10⁻² মানে হচ্ছে 2টা 10 গুণন আকারে আছে, অর্থাৎ উপরে যে সংখ্যাটা থাকবে ততটা আর নিচে যেটা থাকবে সেই সংখ্যাটা গুণন আকারে আছে। তাহলে উপরে 2 বার গুণন আকারে আছে, কে আছে 10, যেহেতু নিচে 10 আছে 10 2 বার গুণন আকারে আছে। তাহলে 2 গুণন 2টা 10 যদি আমরা গুণন করি, এই যে 10 গুণন 10, তাহলে কি হবে, আমরা যদি 10 10 100, 1 আর 1 গুণ করলে 1, 0 আর 0, 2টা 0 বসে দিলাম, তাহলে এখানে হবে 100। তাহলে এখান থেকে আমরা 200 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এই রীতিতে উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পাচ্ছে, আমরা দেখতেই পারতেছি। তো এটাই হচ্ছে আসলে দশমিক বা 10 গুণোত্তর রীতি। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে অঙ্কের স্থানীয় মান আসলে কি। অঙ্কের স্থানীয় মান আমরা যদি এখান থেকে একটু দেখি, অঙ্কের স্থানীয় মান আমরা জানি অঙ্কের একটা নিজস্ব মান আছে, অঙ্কের একটা কি আছে, নিজস্ব মান আছে, নিজস্ব মান বা স্বকীয় মান আছে, আর একটা আছে অঙ্কের স্থানীয় মান। যেমন এখানে আমরা 222 লিখেছি, ঠিক আছে, 3টা অঙ্কই কিন্তু 2, কিন্তু এই যে ডান দিকের যে অঙ্কটা একক স্থানীয় অঙ্ক, এটার নিজস্ব মান বা নিজস্ব মান 2। আমরা যদি আবার বলি স্থানীয় মান কত, স্থানীয় মানও হচ্ছে 2। কিন্তু ডান দিক থেকে যে দ্বিতীয় অঙ্কটা, এই অঙ্কটার নিজস্ব মান আর স্থানীয় মান ভিন্ন। কিভাবে? এই অঙ্কটার নিজস্ব মান হচ্ছে 2, কিন্তু স্থানীয় মান হচ্ছে ভিন্ন। কিভাবে? তাহলে দেখেন, এই অঙ্কটার নিজস্ব মান বা স্থানীয় মান হচ্ছে কত, 2। এরপরে হচ্ছে ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটার, এটার নিজস্ব মান কত হবে, এটার নিজস্ব মান হবে 2 এর সাথে আমাদেরকে 10 গুণন করতে হবে, তাহলে 10 দুগুণ 20। ঠিক আছে, এই যে এটার সাথে আমরা 2 এর সাথে আমরা 10⁻0 গুণ করতে পারি, আর এটা হচ্ছে 10⁻1 গুণ করতে হবে। তাহলে এটা যদি 10⁻0 গুণ করি, তাহলে এখান থেকে আমরা 2 পাবো, যা কিছুক্ষণ আগে আমরা দশমিক বা 10 গুণোত্তর রীতি দেখলাম। তাহলে এখান থেকে আমরা হচ্ছে 10⁻1 মানে 10, তার সাথে 2 গুণ করলে 20 হবে। এরপরে হচ্ছে এই যে তৃতীয় অঙ্কটা কি হবে, তাহলে 2 গুণন এটা হবে 10⁻2। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে কত, 10⁻2 মানে 100, 100-র সাথে 2 গুণ করলে হবে 200। তাহলে এই 2-এরও নিজস্ব মান 2, এই 2-এরও নিজস্ব মান 2, এই 2-এরও নিজস্ব মান 2, কিন্তু স্থানীয় মান কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। তাহলে এই 2টা একক স্থানীয় অঙ্কে থাকার কারণে এটার স্থানীয় মানও 2, নিজস্ব মানও 2, কিন্তু এই 2টা দশক স্থানে থাকার কারণে এর নিজস্ব মান যদিও 2, কিন্তু স্থানীয় মান চেঞ্জ হয়ে গেল। তাহলে সংখ্যায় ব্যবহৃত কোনো একটা অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। তো আশা করি আমাদের যে এখানে আমরা 7টা বিষয় বোঝার চেষ্টা করলাম, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো কোথাও যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।